نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة وموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم لا إله إلا الله لا إله إلا الله سبحان
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل ونعم النصير لا إله إلا الله محمد رسول الله الحمد لله الله পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শরীরের মাঝে শক্তি দিছেন মনের মাঝে হিম্মত দিয়া সময় সুযোগ বার করাইয়া এই খানকার মাঝে বয়ার তৌফিক দিছেন এর লাগে আমরা দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি আপনার সামনে কুরআনে করিমের একখানা আয়াত তিলাওয়াত করছি অসংখ্য অগণিত হাদিস শরীফ তাকিয়া একখানা হাদিস তিলাওয়াত করছি এর আলোকে আমি কিছু কথা হওয়ার চেষ্টা করব যদি আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দান করেন আল্লাহ তাআলা যদি হিম্মত দান করেন আল্লাহ তাআলা যদি হওয়ার শক্তি দান করেন তাহলে তোরা আলোচনা করব এই যে আয়াত এই আয়াতটা হইল দাওয়াতে দিন সম্পর্কে দিনের দাওয়াত সম্পর্কে দিনের পথে মানুষরে আহ্বান করা সম্পর্কে দিনের পিতে মানুষরে জোড়া করার সম্পর্কে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মাঝে এই আয়াত নাজিল করেছেন আল্লাহ তাআলার দয়া হইছে মায়া হইছে দুনিয়ার পথ বলা মানুষ পথ হারা মানুষ সকলরে দাওয়াত দেওয়ার লাগিয়া এই আয়াত নাজিল হইছে
কিভাবে দাওয়াত দিব, কি ধরনের দাওয়াত দিব, কোন আঙ্গিকে দাওয়াত দিব, এই সম্পর্কে এই আয়াতের মাঝে আলোচনা করা হয়েছে। অসংখ্য অগণিত হাদিস শরীফ তাকিয়া এক টুকরা হাদিস তিলাওয়াত করছি। এই আয়াত, এই হাদিসের মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা মাত্র আয়াত হইলেও তোমরা মানুষের কাছে প্রচার করো, প্রসার করো, পৌঁছাই দেও। এই দুনিয়ার কোনো মানুষ যেন দ্বীনের দাওয়াত তাকিয়া মাহরুম না হয়। ও হইল আজকের বিষয়বস্তু, আজকের আলোচনা। আমার যতটুকু ক্ষমতা আছে, যতটুকু শক্তি আছে, এই শক্তির আলোকে, ক্ষমতার আলোকে, অভিজ্ঞতার আলোকে কিছু কথা হইমু, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ করা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। দাওয়াত দেও ও দুনিয়ার মুমিন হল, ও দুনিয়ার মুসলমান হল, ও দুনিয়ার ইমানদার হল, তুমি তাই উদউ দাওয়াত দেও, নির্দেশ করা হয়েছে, নির্দেশ করা হয়েছে। উদউ, তোমরা দাওয়াত দেও, ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, সাবিলি রাব্বিকা বিল হিকমা, ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহর রাস্তায় তোমরা রবর দিকে মানুষরে আহ্বান করো, মানুষরে ডাকো হিকমতের মাধ্যমে, হিকমতের মাধ্যমে, কৌশলের মাধ্যমে, বুদ্ধিমত্তার মাধ্যমে। তোমরা মানুষরে আহ্বান করো তোমরা রবর দিকে। যারা রবরে ভুলে গেছে, যারা পালন কর্তারে ভুলে গেছে, যারা আল্লাহ তাআলারে ভুলে গেছে, তারারে আল্লাহর দিকে আহ্বান করো, রবর দিকে আহ্বান করো, রবর দিকে আহ্বান করো। যে রবে আমরা লালন পালনের ব্যবস্থা করছেন, যে রবে আমরা রিজিকের ব্যবস্থা করছেন, যে রবে আমরা শরীর শক্তি দান করছেন, যে রবে আমরা আশরাফুল মখলুকাত হিসাবে দুনিয়াত ফাটাইছেন, এই রবর দিকে, এই রবরে আমরা ভুলে গেছি। এই রবরে যারা ভুলে গেছে,
এই রব থেকে যারা দূরই হয়ে গেছে, এই রব থেকে যারা দুনিয়ামুখী হয়ে গেছে, শয়তানমুখী হয়ে গেছে, এই সমস্ত মানুষ হলরে তোমরা দাওয়াত দেও, তোমরা ডাকো এরারে যে আমরা কিলাখান আল্লাহ পাক রব্বুল আলামিনের খাসাত বিরতাম, কিলাখান রবর খান্দা বিরতাম, কিলাখান আমরা রবর দিকে যাইতাম। এই ব্যাপারে আলোচনা হইছে। আল্লাহ তাআলাই আমরা রে খয়রা আল্লাহ তাআলাই আমরা রে খয়রা যে তোমরা মানুষরে ডাকো, তোমরা মানুষরে দাওয়াত দেও, রবর দিকে দাওয়াত দেও, দিনের পথে দাওয়াত দেও, বিল হিকমাতে কৌশলের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এর থেকে সুন্দর কোনো ভাষা, এর থেকে সুন্দর কোনো বক্তব্য, এর থেকে সুন্দর কোনো আলাপ আলোচনা আর হইতে পারে না। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মাঝে সব থেকে বড় কাম যে আল্লাহর দিকে ডাকে, যে পথগুলা মানুষরে আল্লাহর দিকে লইয়াই, যে জাহান্নামের পথে রওনা হওয়া মানুষরে জান্নাতের পথে লইয়াই, এই সমস্ত মানুষরে যারা ডাকে, এই সমস্ত মানুষরে যারা আহ্বান করে, তারার থেকে উত্তম, তারার থেকে বালা আর কোনো মানুষ হইতো পারে না। অতএব যারা দিনের পথে দাওয়াত দেয় তারা বহুত উঁচা দরজার মানুষ, আল্লাহর মহব্বতের মানুষ, আল্লাহর প্রিয় বান্দা বান্দি, রবর প্রিয় বান্দা বান্দি, আল্লাহর মহব্বত, আল্লাহর দয়া তারার উপরে আছে বিদায় তারা দিনের দাওয়াত দিতে পারে, দাওয়াতের কাজে তারা কি আছে, লিপ্ত আছে। এই যে কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু তোমরা সবে পৌঁছাই দাও, পৌঁছাই দাও, আন্নি আমার গেস্ট কিয়া, ওলাও আয়া একটা মাত্র আয়াত যদি হয়, এই আয়াতটাও প্রচার করতে থাকো, গোপন রাখিও না, গোপন রাখিও না। এই যে কুরআনের আয়াত এবং হাদিসের রাসূল দুইটার মাঝে সামঞ্জস্য আছে, বড় মিল আছে। কোরআনে কারীমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন কহেন, উদউ তোমরা ডাকো, নির্দেশ করেন, নির্দেশ করেন। আর নবীজি কহেন বাল্লিগু তোমরা পৌঁছাই দাও, তোমরা পৌঁছাই দাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে কথাগুলা দিয়া আল্লাহর দিকে মানুষরে ডাকছেন, যে ভাষা দিয়া আল্লাহর দিকে মানুষরে ডাকছেন, যে ভাষা দিয়া, যে ব্যবহার দিয়া, যে কৌশল দিয়া, যে আদর্শ দিয়া মানুষরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাকছেন, দাওয়াত দিছেন, তোমরাও কিতা করো, ওলা খান দাওয়াত দেও, বাল্লিগু তোমরা ওলান দাওয়াত দেও। চাই একটা শব্দ হয় যদি, একটা বাক্য হয় যদি, একটা বিষয় হয় যদি, তাও তোমরা কিতা করো, দাওয়াত দিতে থাকো, দাওয়াত দিতে থাকো।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই দুনিয়াত পাঠাইছেন কলিমাতুল্লাহর দাওয়াত দেওয়ার লাগিয়া, আল্লাহর পথে মানুষরা ডাকবার লাগিয়া, আল্লাহর পথে মানুষকে আকর্ষণ করার লাগিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের বানাইবার লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এই দুনিয়াত পাঠাইছেন। ও দুনিয়ার মানুষ হল, ও দুনিয়ার বান্দা বান্দি হল, আমরা নিজের শক্তি খেয়েও দুনিয়াতে আইছি না, নিজের শক্তি খেওয়াইছি না, নিজের ইচ্ছায় খেওয়াইছি না, নিজে যে আইমু ওখানো জানতাম না, নিজে যে মানুষ হিসাবে পৃথিবীতে ইয়া আমরা পদচারণা করমু এটাও আমরা জানতাম না। আমরা রে ফাটানি হইছে, কি করে হইছে? ফাটানি হইছে উখরিজাত লিন্নাস, মানুষের কাছে আছে নি কোরআনে কারীমের আয়াত? উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কিতা লাগি ফাটানি হইছে? বালা খাজর আদেশ দেও, বাদ খাজর নিষেধ দেও। বালা খো কি খো? বালা খাজর আদেশ দেও, বাদ খাজর নিষেধ দেও। বালা খাজর আদেশ দেও, বাদ খাজর নিষেধ দেও। বাদ খাজরে নিষেধ করো, বালা খাজর দিকে মানুষ রে ডাকো। দুই খাম দুনিয়াত, দুই খাম দুনিয়াত। বালা মানুষ বাদ মানুষ দুই জাত নানি, বেটাইন বেটিন দুই জাত নানি, আসমান জমিন দুই জাত নানি। এইভাবে সব খোলার মাঝে কিতা আছে? দুই জাত আছে, দুই জাত আছে। মারা যাওয়ার পরে কিছু রূহ নিচে দিয়া যাইব, কিছু রূহ উপরে দিয়া যাইব। নিচে দিয়া যে রূহ যাইব এগুলো জাহান্নামের রূহ, এগুলো অবস্থল কোন হইব? জাহান্নাম হইব। আর উপরে দিয়া যে যাইব এই জান্নাতি হইব। সুবহানাল্লাহ। দুই খাম, কি খাম? দুই খাম। মানুষরে আল্লাহর দিকে ডাকো, বালার দিকে ডাকো, আদর্শর দিকে ডাকো, ইসলামর দিকে ডাকো। আর বাদখাম থাকি বাঁচাও, বাদখাম থাকি বাঁচাও, বাদখাম থাকি বাঁচাও। এই দুই খাম। কয় খাম? দুই খাম। আল্লাহর দিকে ডাকতা আর শয়তানের দিক থেকে বাধা দিতা। শয়তানের দিকে বাধা দিতা না নি? শয়তানে টানে কোনবাই জাহান্নামের দিকে, আল্লাহর রহমতে টানে কোনবাই বলে জান্নাতের দিকে। কত মজা, কত মজা! আল্লাহর কত মায়া, আল্লাহর কত মায়া, আল্লাহর কত মায়া। আল্লাহ তার বান্দারে কিভাবে জান্নাত সুখে রাখবো, কিভাবে জান্নাত আরাম আইসে রাখবা, একমাত্র জান্নাত না যাওয়া পর্যন্ত কেউ হইতে পারতো নাই, না গেলে হইতে পারতো নাই। এমন আকর্ষণীয় জিনিস জান্নাত আছে, এমন আকর্ষণীয় জিনিস জান্নাত আছে। মালা আইনুন রাত, কোনদিন কোনো চৌকে দেখছে না। ওয়ালা উযুনুন সামিআত, কোনো কানে শুনছে না। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের কলবেও ধারণা করতে পারে না যে কি পর্যন্ত নাজ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাঝে রাখি দিয়েছেন। এবং কোন মানুষের কলবে ধারণা করতে পারে না জাহান্নামের মাঝে কি সমস্ত কষ্ট, কি সমস্ত আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করিয়া রাখছেন। একটা হইল জাহান্নাম, আর একটা হইল কিতা? জান্নাত। জান্নাত আর জাহান্নাম দুইটা কি আছে? আবাসস্থল আছে। মানুষে জন্ম দিছেন এক জায়গাত। কোন জায়গাত? এক জায়গাত, এক রাস্তা দিয়া। কয় রাস্তা দি? এক রাস্তা দি জন্ম দেওয়ার পরে এই মানুষে দুইটা রাস্তা তার সামনে হাজির। কটা রাস্তা? ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুই রাস্তা তার কিতা সামনে হাজির। একটা রাস্তা বাই দিয়ে আটতে থাকবো, আটতে থাকবো, আটতে থাকবো, খালি ভালো লাগবো, মজা লাগবো, মজা লাগবো, গালিচা বিছান দুই দিকে ফ্যান ফিট করা,
খালি মজাদার ফল ফ্রুটের গাছ দেখবো আর হাঁটতে থাকবো হাঁটতে থাকবো। যাইতে 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 যেই মুহূর্তে এই দুনিয়া থেকে তার যাত্রা শেষ হয়ে যাইব, এই যাত্রা শেষ হয়ে যাওয়ার পরে যে জায়গাটা গিয়া বসবো, এই জায়গা গিয়া দেব খালি কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, আগুন আর আগুন, সাপ আর সাপ, বিচ্ছু আর বিচ্ছু, খালি বাদাম সালি আর বাদাম সালি, বাদাম সালি আর বাদাম সালি। অন্য গিয়া দেখবো আর একটা রাস্তা আছে, যে রাস্তা ভাই হাঁটতে গেলে পাও কাটা বিঁধবো, হাঁটতে গেলে শরীরও কাটা বিঁধবো, হাঁটতে গেলে ফেক পানি, হাঁটতে গেলে যত খাটা যাতা আছে এই সমস্ত সব তার থাকবো। এইভাবে যাইতে 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 যে সময় তার জীবন শেষ হয়ে যাইব, এই সময় গিয়া যে সময় তার দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যাইব, আখিরাতের জিন্দগি শুরু হয়ে যাইতো, এই সময় গিয়া দেখবো তার লাগে বিশাল সুন্দর একটা বালাখানা সাজাইয়া রাখা হইছে, বিশাল সুন্দর। সুবহানাল্লাহ। এক বালাখানা সাজাই দেওয়া হয়েছে। এখানের নাম হইল জান্নাত। এখানের নাম কিটা? জান্নাত। ওয়া হাদাইনাহুন নাজদাইন। বন্দারে তোর লাগিয়া দুইটা রাস্তাও আমি রব্বুল আলামিনে রেডি করিয়া রাখছি। একটা রাস্তা বাইদে তুই গেলে জাহান্নামও যাইবে, আর একটা রাস্তা বাইদে গেলে তুই জান্নাতও যাইবে। বলে আমি জাহান্নামের রাস্তা চিন্তাম কিলা আর জান্নাতের রাস্তা চিন্তাম কিলা? আল্লাহ পাক রব্বুল আলামিনে কইল, বন্দারে তুইও চিন্তা না করিয়া আমি প্রত্যেক যুগে যুগে প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত সময় গেছে প্রত্যেক সময় প্রত্যেক এলাকার লাগিয়া এক একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিনে তার প্রতিনিধি পাঠাইছেন, খবর দেনেওয়ালা পাঠাইছেন, আল্লাহর খবর দেনেওয়ালা, আল্লাহর খবর দেনেওয়ালা, আল্লাহর খবর দেনেওয়ালা পাঠাইছেন। এইভাবে আইতে আইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রচুর প্রচুর উলামা, প্রচুর নবী হল পাঠাইছেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর এই দুনিয়ার মাঝে দ্বীনের দাওয়াত দিছেন, জান্নাতের দাওয়াত দিছেন, জান্নাতের দাওয়াত দিছেন, দ্বীনের দাওয়াত দিছেন, বালাখানার দাওয়াত দিছেন, শান্তির দাওয়াত দিছেন, আর অশান্তি থাকি বিরত রাখছেন, অশান্তি যাইবার লাগিয়ে বাধা দিছেন, বাদখাম তাকিয়া বাধা দিছেন। ও যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিতা কইছেন, উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার, ওয়া লাযিকরুল্লাহি আকবার। আর কইছেন কি আল্লাহর জিকির সব থেকে বড়। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির সব থেকে বড়। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির সব থেকে বড়। বান্দায় যখন জিকির করব তার শরীরে তখন তরফ শুরু হবে, তরফ শুরু হবে, তরফ শুরু হবে, তার কলবের মধ্যে তরফ শুরু হবে, তার বডির মধ্যে তরফ শুরু হবে, তার মাথার মধ্যে তরফ শুরু হবে, তার চোখের মধ্যে সব তরফ শুরু হবে। যখন বান্দায় জিকির করতে 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 এমন একটা অবস্থায় বান্দা গিয়া যায়, যখন হে আল্লাহর জিকির করে তখন চোখ বন্ধ করলে মনে করে আল্লাহ আমার সামনে হাজির। আর যখন বান্দায় মনে করে আল্লাহ আমার সামনে হাজির, তখন এই বান্দায় আর গুনার কাজ করতে পারে না, আর জাহান্নামের কাজ করতে পারে না, জাহান্নামের রাস্তায় যাইতে পারে না, জাহান্নামের রাস্তা দিয়ে হাঁটতে পারে না। সে তখন থেকে শুধু জান্নাতের গ্রান পায়, গ্রান পায় আর হাঁটে, গ্রান পায় আর হাঁটে। তার আর কিচ্ছু ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, বইতে ভালো লাগে না, বন্ধু ভালো লাগে না, বান্ধবী ভালো লাগে না। শুধু তার কি ভালো লাগে, কি ভালো লাগে বলে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এইভাবে জিকির করতে ভালো লাগে, জিকির করতে ভালো লাগে, জিকির করতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, জিকির করতে ভালো লাগে, সেজদা দিতে ভালো লাগে। সেজদা যে সময় তার মাথাটা কি করে নত করে, এই সময় যে সময় কয় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, বান্দার শুধু মজা লাগে, মজা
মজা লাগে, বন্দায় মাথা তুলতে চায় না, বন্দায় শুধু বলতে থাকে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বন্দা যখন রুকুতে যায় তখন শুধু কইতে থাকে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। বন্দা যখন নামাজে দাঁড়ায় তখন শুধু তিলাওয়াত করতে মন চায়, তিলাওয়াত করতে মন চায়, তিলাওয়াত করতে মন চায়। লম্বা সূরা দিয়া নামাজ পড়ে, লম্বা নামাজ, লম্বা সময় দিয়া নামাজ পড়ে, লম্বা সময় দিয়া নামাজ পড়ে। এইভাবে এই বন্দা যত বেশি আগাইতে থাকে শুধু মজা পায়, শুধু মজা পায়। কি পায়? শুধু মজা পায়, মজা পায়। এই মজা পাইতে হইলে কি করতে হইব? বলে এখন থাকি জিকিরের পন্থা, যে পন্থায় জিকির করলে আল্লাহ পাওয়া যাইব। বলে কোন পন্থায় জিকির করলে? বলে আমার হুজুরের পন্থায়। বলে হুজুরের কোন পন্থা? বলে তার হুজুরের পন্থায়। বলে তার হুজুরের কোন পন্থা? বলে তার হুজুরের পন্থায়। বলে তার হুজুরের কোন পন্থা? বলে তার হুজুরের পন্থায়। এইভাবে যাইতে 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 খার পন্থা, বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পন্থা। বলে তারপরে খার পন্থা, বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা। বলে তারপরে খার পন্থা, বলে আল্লাহু রাব্বুল জালিল, আল্লাহ তাআলার পন্থা। মুহাম্মদ হরগিজ না গুফতা বাশদ তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হরগিজ না গুফতা বাশদ তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা বাশদ তা না গুফতা রব্বুল জালিল। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো নির্দেশ পাইছেন না ততক্ষণ পর্যন্ত জিবরাইলে ইয়া নবীজিরে কোনো কিছু হইতা না। আর নবীজিয়ে অত সময় পর্যন্ত কোনো কথা হইতা না যত সময় পর্যন্ত জিবরাইলের মারফতে খবর পাইতা না। এইভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো খবর পাইছেন না ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরামে কোনো আওয়াজ করতা না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের যে সময় সাহাবায়ে কেরামের যুগ আইল, সাহাবায়ে কেরামের যুগ যে সময় সরিয়া গেল তখন তাবেঈর যুগ আইল। বলে তারপরে কার যুগ আইল? বলে তবে তাবেঈর যুগ আইল। মুস্তাহিদিনের কি আসলো? যুগ আইল। এইভাবে আইতে আইতে আলিম উলামা আমাদের আসাতিজায়ে কেরাম থেকে আমাদের পর্যন্ত আসিয়া পৌঁছিয়াছে। কি পৌঁছিয়াছে? বলে জান্নাতের বাণী। সুবহানাল্লাহ। কি বলছে? জান্নাতের বাণী, জাহান্নামের ভয়, জাহান্নামের কষ্ট, জাহান্নামের আযাব, এখান থেকে বাঁচতে হবে, বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যাইতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যাইতে হবে। না না, আমি জান্নাত চাই না। আমি কি চাই? কি চাই? আমি 10 তলা বিল্ডিং চাই। কি চাই? 10 তলা বিল্ডিং চাই। আমি লন্ডন চাই, আমি আমেরিকান চাই, আমি জাপান চাই, আমি জার্মান চাই। এইগুলা চাইতে 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 বন্দার জীবনের শেষ সময় আইসা পড়ছে। তখন এইগুলা কার জন্য চাইলো? বলে ছেলের জন্য চাইলো। কার জন্য চাইলো? মেয়ের জন্য চাইলো। তখন ছেলে তার দিকে হাঁটতে থাকে, মেয়ে তার দিকে হাঁটতে থাকে। কেউ নাই, কেউ নাই। শ্বাসকষ্ট শুরু হয়েছে। কি শুরু হয়েছে? শ্বাসকষ্ট শুরু হয়েছে, ডায়াবেটিস হয়েছে, কোলেস্ট্রল হইছে, হাই প্রেশার হইছে, মাথা ঘুরায়, চা দেওয়ার মতো লোক থাকে না। এটা হইলো দুনিয়ার মজা। ওই যে গালিচা, লাল গালিচা, হাঁটবা লাল গালিচা, এটা দুনিয়ার মজা। আর আখিরাতের মজা হইলো যত কষ্ট তত মজা, যত কষ্ট তত মজা, যত কষ্ট তত মজা। এই জন্য মানুষদেরকে কোন দিকে ডাকতে হবে? বলে আল্লাহর দিকে ডাকতে হবে। কোন দিকে? আল্লাহর দিকে ডাকতে হবে। কোন দিকে ডাকতে হবে? রবের দিকে ডাকতে হবে। কোন দিকে ডাকতে হবে? ইসলামের দিকে ডাকতে হবে। কোন দিকে ডাকতে হবে? নামাজের দিকে ডাকতে হবে। কোন দিকে ডাকতে হবে? যাকাতের দিকে ডাকতে হবে। কোন দিকে ডাকতে হবে? হজের দিকে ডাকতে হবে। কোন দিকে ডাকতে হবে? বালা কাজের দিকে ডাকতে হবে। বালা কাজের দিকে ডাকতে হবে। তো ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের প্রত্যেকরে দিনের দায়ী হিসাবে কবুল করুকা, হোকা সবে আমিন। দিনের দায়ী হিসাবে কবুল করুকা। এখন
দিনের দায়ী হইতে হইলে কি করতে হইব? দিনের দায়ী ইলাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়ালা হইতে হইলে কি প্রয়োজন? সর্বপ্রথম প্রয়োজন হইল কি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, তোমার আহালকে, তোমার আত্মীয় স্বজনকে, তোমার বন্ধু বান্ধবকে, তোমার কুটুম খেসকে, সবাইকে কি করো? জাহান্নাম থেকে বাঁচাও। এইগুলা করতে হলে কি করতে হবে? যে সর্বপ্রথম ইসলাহে নফস, নিজের নফসকে ইসলাহ করতে হবে। কি করতে হবে? নিজের নফসরে ঠিক করতে হবে, নিজের নফসরে ঠিক করতে হবে, নিজের নফসে ঠিক করতে হবে। যে নিজের নফসে কিভাবে ঠিক করতে হবে? যে কোনো না কোনো বুজুর্গের সাথে গিয়া সম্পর্ক করতে হবে, কোনো না কোনো বুজুর্গের সাথে সম্পর্ক করতে হবে, শিখতে হবে। ইসলাহে নফস কাকে বলে, ইসলাহে নফস কি, এটা শিখতে হবে। নফস অর্থ কি? নফসের অনেক মানা অনেকেই বলেছেন, অনেক মানা অনেকে কি করছে? নফসের বলছে। নফস কি? আমি যেটা বুঝি, একটা মানুষের সর্বপ্রথম নফসের সূত্র হইল তার কলব। নফস এখান থেকে শুরু। তার কলব যখন ঠিক হয়ে যাবে, আস্তে 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 সমস্ত বডি ঠিক হয়ে যাবে। ও আনফুসাকুম ও আহলিকুম নারা, এটার আগে কি করতে হইব? ঠিক করতে হইব, কলবরে ঠিক করতে হইব। বাহ্যিক ভাবে পাগড়ি লাগাইলাম, বাহ্যিক ভাবে পাঞ্জাবি পরলাম, বাহ্যিক ভাবে নামাজে গিয়া আগের কাতারে দাঁড়াইলাম, আর তাকাইয়া দেখলাম আমার ডানের লোকটা যে দাঁড়াইছে, তার পাওটা যে তেড়া করছে, ইমাম সাহেব যে দাঁড়াইছে তার একটা আঙ্গুল বাট্টি দেখা যাইতেছে। কি নামাজ পড়েন না? কিন্তু আসলে তার মন কিসে নাই? নমাজে নাই। তার মন কিসে নাই? নামাজে নাই। তার মন ইমাম সাহেবের ভুল কোন জায়গায় হইছে, তার মন তার পাশের বাড়ির লোকটা যে তার কাছে দাঁড়াইছে তার কোন জায়গায় ভুল হইছে, এইগুলা সে কি করে? কল্পনা করে। না 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 ও বন্ধু, না, ঘটনা এইভাবে না, এইভাবে না। তাইলে কোন ভাবে? বলে তুমি যখন বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তুমি তার অর্থের দিকে খেয়াল করো, তুমি তার অর্থের দিকে খেয়াল করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তিলাওয়াত নামাজে দাঁড়াইয়া তিলাওয়াত করতেছে, আর তার দিলের মধ্যে শুধু ধাক্কা খাইতেছে, তার কলবের মধ্যে ধাক্কা খাইতেছে, আল্লাহর কালাম তিলাওয়াত করতেছে। চোখ থেকে অটোমেটিক পানি বাইর হয়ে যাবে, আর শুধু ভাববে যদি আমি আল্লাহকে পাইতাম, আল্লাহ আপনি আর কত দূরে, আমি কিভাবে আপনার কাছে যাব। এইভাবে তারা কি হইতেছে? আলোচনা মানে তার দিলের ভিতরে কল্পনা হইতেছে, আর তিলাওয়াত চলতেছে। তিলাওয়াতের দিকে মন মুগ্ধ, মন এমন ভাবে সে দাবিত করছে যে দুনিয়ার কিছুই বলতে পারে না, শুধু শুনতেছে। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একদম আপ ডাউন। আল্লাহর বান্দা কি হইতেছে? ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমি আপনার কে কি করতেছি? ইবাদত করতেছি, আপনার গোলামি করতেছি।
করতেছি, আপনার গোলামি করতেছি। ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাইতেছি। সাহায্য করা কার কাম? সাহায্য করা কার কাম? আল্লাহর কাম। সাহায্য চাওয়া বান্দার কাম। দুইটাই একসাথে লাগছে, মজা মজা কি একত্রিত হয়ে গেছে। দুইটা কি হয়ে গেছে? একত্রিত হয়ে গেছে। বান্দার তখন কলবটা তার কোন দিকে আটতেছে যে আল্লাহর রহমতের সাগরে শুধু হাবুডুবু খাইতেছে। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে এমন রাস্তা দিয়া পরিচালনা করো যে রাস্তা দিয়া গেলে তোমার সাক্ষাৎ পাইব, যে রাস্তা দিয়া গিয়া তোমার ওলি আব্দালরা, গোস কুতুবরা, নবী রাসূলরা যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গিয়া তোমার দেখা পাইছেন। আল্লাহ আমাকে এই রাস্তা দিয়া হাঁটাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিম থেকে সরাইও না, সিরাতে মুস্তাকিমের রাস্তা দিয়া হাঁটাইতে থাকো, হাঁটাইতে থাকো। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যে রাস্তা দিয়ে গেলে সেখানে অসংখ্য অগণিত নিয়ামত আছে, সেখানে অসংখ্য অগণিত নিয়ামত আছে। যে রাস্তা দিয়ে হাঁটলে জান্নাত পাওয়া যাবে, যে রাস্তা দিয়ে হাঁটলে জান্নাতের নাজ নিয়ামত পাওয়া যাবে, যে রাস্তা দিয়ে হাঁটলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যাবে, যে রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহ তোমার স্বয়ং তোমার মুখ থেকে তিলাওয়াত শুনতে পারবো। আল্লাহ সেই রাস্তা দিয়ে আমাদেরকে হাঁটান, যে রাস্তা দিয়ে হাঁটে গেছে এই পৃথিবীর যত রসুলগণ, নবীগণ, ওলি আউলিয়া, গোস কুতুবগণ যে রাস্তা দিয়ে হাঁটছেন, আল্লাহ ওই রাস্তা দিয়ে আমাকে হাঁটাইয়ালো। বন্দা যখন এইভাবে কথা বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন বন্দার কলব আল্লাহর আরশ একদম কানেকশন হয়ে যায়। কি হয়ে যায়? কানেকশন হয়ে যায়। আল্লাহর রহমতের মধ্যে বন্দা হাবুডুবু খাইতে থাকে, সাঁতার কাটতে থাকে, সাঁতার কাটতে থাকে। এরপরে বন্দা যখন তিলাওয়াত করে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বান্দা তিলাওয়াত করতে করতে চোখ থেকে পানি ঢালে, চোখ থেকে পানি ঢালে, পানি বাইর হইতে চোখ থেকে, আওয়াজ বের করতে পারতেছে না, আওয়াজ বের করতে পারতেছে না। একটা আয়াত 3 বার পড়তেছে, 4 বার পড়তেছে, 5 বার পড়তেছে, শুধু পড়তেছে, শুধু পড়তেছে, কত মজা লাগতেছে। যখন যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দায় যখন সামনের দিকে আরো আগাইতে থাকবে, আগাইতে থাকবে, তখন বলবে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা 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 আনতা মাওলানা আনতা মাওলানা আনতা মাওলানা ফানসুরনা 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 আনতা মাওলানা ফানসুরনা আলাল কাওমিল কাফিরিন। বন্দা তিলাওয়াত করে, তিলাওয়াত করে, তিলাওয়াত করে, মজা মজা, তিলাওয়াতে শুধু মজা, শুধু মজা। আরো তিলাওয়াত করে, আরো তিলাওয়াত করে। রুকুতে যখন যায়, রুকুতে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়তে থাকে, 5 বার পড়তে থাকে, 7 বার পড়তে থাকে, 9 বার পড়তে থাকে, পড়তে থাকে, পড়তে থাকে। রুকু থেকে মাথা উঠায় না।
আবার দাঁড়াইয়া কয় সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। শুধু শুধু আল্লাহকে বলতেছে, শুধু আল্লাহকে কি করতেছে? বলতেছে। আবার সেজদায় যায়, সেজদায় গিয়া পড়তে থাকে, কি পড়তে থাকে, কি পড়তে থাকে? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আইরে নামাজ, আমরা দেখি নামাজের সময় রুকুতে যাইয়া, রুকুতে যাইয়া, রুকুতে যাইয়া যাইতে যাইতে ইমাম সাহেব মাথা তুলিয়া লাই। তারপরে আবার সেজদায় যাইতে যাইতে ইমাম সাহেব মাথা তুলিয়া লাই। ও বান্দা, ও বান্দা, তুমি কি জানো, তুমি কি জানো যখন তোমার মাথাটা তোমার কপালটা নিচে যখন তুমি মসজিদের কার্পেটে ফেলাইছো, বান্দা তুমি মনে রেখো এটা মসজিদের কার্পেট নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের ফাও। এই ফাওয়ের মধ্যে যখন তুমি তোমার কপাল ফেলাইছো, বান্দা তুমি হইতে থাকো, হইতে থাকো, হইতে থাকো। কি কইবা, কি কইবা? বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এইভাবে বান্দা যখন তিলাওয়াত করব, তিলাওয়াত করব, তিলাওয়াত করিয়া তারপরে আরো মজা, আরো মজা। তাশাহুদে যখন যাইব, তাশাহুদে যখন যাইব, ইয়া বলবো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দে সালাম জানাইছেন। কি জানাইছেন? সালাম জানাইছেন। আর আমরা কারো সামনে যাওয়ার পরে হাত তুলে কই কি সালাম, কি সালাম, আর নাইলে কয় সো হইয়া কি কইলো হেই জানে আর তার আল্লাহ জানে। এই যে হয় আমি আলেখ লই না, আমি আলেখ লই না। হে দিয়ে সালাও কইতে পারে, কইতে পারে না, না দিয়া শয়তানও কইতে পারে। অতএব সুন্দর করিয়া কি কইতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কথাটা যে সময় এক বন্দায় আর এক বন্দারে কইব, তখন এই বন্দার লাগিয়া এই বন্দার লাগিয়া দোয়া করলো, আর সওয়াবের অধিকারী হইল যে পয়লা সালাম করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া পৌঁছিয়া কি কইন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জবাব দেন, কি কইন, কি কইন? আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা। আমার দিকে তাকাও, আসসালামু আলাইনা। কি কর? আসসালামু আলাইনা, আমার কাছ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। এই কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন থামেন না, এই কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন থামেন না, এই কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন থামেন না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ইবাদিল্লাহিস সালিহিন, এই কথাটার অর্থ যদি বুঝাইতে যাই এক সপ্তাহেও বোঝানো হইব না। আরো মজা, এই জায়গাটায় আরো মজা কল্পনা আসলো। আল্লাহর নবী মেরাজে গেছেন। আল্লাহর নবী কোথায় গেছেন? মেরাজে গেছেন। কিভাবে কি আশিক মাসুকের খেলা তখন হইল। এই 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 যে আপনার তাহিয়াতু, এইটা পড়ার পরে এইটা মনে হয় যে দুইজন একত্রিত হইয়া কি করিয়াছিলেন, তখন কি করিয়াছিলেন। যখন এটা সব কিছু আমরা পড়লাম, পড়ার পরে আমার মনে পড়লো এটা খেয়ে নবীজি গেছেন না? খেয়ে গেছেন, নবীজি গেছেন। নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়তে হয় কি হয় না? দূরে পড়তে হয় কি হয় না? হয়। আমরা নবীজির কি করলাম?
নাম শুনলাম, তাদের সালাম, তাদের জবাব সব শুনলাম। তাহলে নবীজি যখন নাম শুনলাম তখন কি করতে হবে? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বসলেন, কি করলেন? আত্তাহিয়াতু পড়ার পরে নবীজির উপর দরুদ পাঠ শুরু হইল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সব পড়লাম আমরা, সব পড়লাম। বান্দায় তারপরেও তৃপ্তি পায় না। বন্দা কি পায় না? তৃপ্তি পায় না। বন্দা আল্লাহকে বলে, কি বলে? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বন্দা দোয়া করে, তওবা করে। এখন এর নামাজ দাঁড়াইলো, রুকু গেল, সিজদা গেল, তারপরে শেষ। এখন আমরা কি করতে হবে? এই সমস্ত আমল আমাদের মধ্যে আনতে হবে। অনেক লম্বা আলোচনা। সর্বপ্রথম কি বলছিলাম? ইসলাহে নফস। কি ইসলাহে নফস? ইসলাহে নফস আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেককে আমাদের নফসকে ইসলাহ করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। দুই নম্বরে আমরা কেন দাওয়াতের কাজ করব? দুই নম্বরে কেন আমরা দাওয়াতের কাজ করব? বলে আমরা দাওয়াতের কাজ করব আল্লাহর জমিনও আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। আল্লাহর জমিনও আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। আমরা ও নিয়তে কিতা করবো? দাওয়াতর কাজ করবো যে সারা দুনিয়ায় আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাইত, আল্লাহর দিন কায়েম হয়ে যাইত, রাষ্ট্রয় আল্লাহর দিন কায়েম হইত, আন্তর্জাতিকভাবে আল্লাহর দিন কায়েম হইত, সামাজিকভাবে আল্লাহর দিন কায়েম হইত, পারিবারিকভাবে আল্লাহর দিন কায়েম হইত, গ্রাম্যভাবে আল্লাহর দিন কায়েম হইত, সব জায়গাত আল্লাহর দিন কায়েম হইত। ও নিয়ত করি আমরা কিতা করতাম? দাওয়াতর কাজ করতাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে সামনে দিয়া ইনশাআল্লাহ আমরা আরো কিছু আলোচনা করমু, আরো কিছু কিতা করমু? আলোচনা করমু। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দান করুকা। 3 নম্বর হইল যে ইসলামের সৌন্দর্য ফুটাইয়া তোলা। ইসলামের সৌন্দর্য কিতা করা? ফুটাইয়া তোলা। ইসলামের সৌন্দর্য মাতুন না আমি কিতা কইছি বুঝছেন নানি? 3 নম্বর কিতা? আল্লাহর দিন প্রতিষ্ঠা। 2 নম্বর কিতা? আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। আল্লাহর জমিনও আল্লাহর দিন কায়েম হইতো, আল্লাহর জমিনও আল্লাহর খেলাফত কায়েম হইতো, আল্লাহর জমিনও আল্লাহর রাজত্ব কায়েম হইতো। এখানে কোনো ফেসিবাদের রাজত্ব কায়েম হইতো না, কোনো জাহিল হলার কিতা হইতো না, রাজত্ব কায়েম হইতো না, কোনো কাফির মুনাফিক মুশরিক হলার কিতা হইতো না, এই রাজত্ব কিতা হইতো না, কায়েম হইতো না। ও নিয়তে আমরা কিতা করতাম? দাওয়াত দিতাম। ওটা আমরা দাওয়াতের কিতা একটা উদ্দেশ্য। 3 নম্বর হইল ইসলামের সৌন্দর্য ফুটাইয়া তুলতাম। অন্যান্য ধর্ম দেখিয়া আমরা ইসলাম যে কত সুন্দর এই জিনিসটা মানুষের কাছে আমরা কিতা করতাম?
ফুটাইয়া তুলতাম। 4 নম্বর হইল ইসলাম সম্পর্কে অনেকের যে ভুল ধারণা আছে, ভ্রান্তি ধারণা আছে, এতে কি আমরা কিতা করতাম, মানুষকে শুদ্ধটা জানাই দিতাম যে তুমি তাই যেটা কিতা কররা ধারণা কররাই এই ধারণাটা সঠিক নাই। মূলত কোরআন এবং হাদিসে যা হইছে এবং যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করিয়া একবারে উপরে দিয়া যাইতে যাইতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যারা কিতা করছেন, দিনের কাজ করছেন, এই কাজটা কিতা আছিল, সঠিক আছিল। আর যেগুলা ধারণা করা ওর আইয়ামে জাহিলিয়তের যুগ যে সমস্ত আপনার জুলুম করা হইতো, আমরার যুগ তাও ওখান চলতে আছে। এই সমস্ত তাকিয়ারই মানুষের হেফাজত করবার লাগিয়া ভুল ইসলাম সম্পর্কে যে ভুল একটা ধারণা তারার, এই ধারণা তাকে তারার কিতা করতাম আমরা বাঁচাইবার লাগিয়া এই দিনের দাওয়াত আমরা দিতাম। 3 নম্বর হইল ইসলামী সমাজ গঠন। এটা বহুত দূরে, এটা কিতা বহুত দূরে। এটা আপনি আর আমি কিতা মাতলে কিতা হইতো না, খাম হইতো নাই। আগে আপনি আর আমি আমরা কিতা করতে হইব, ইসলাহে নফস, আমার কলবরে ঠিক করতে হইব, আমার বডিরে ঠিক করতে হইব, আমার শরীরে ঠিক করতে হইব, আমার মাথার মাঝে কিতা থাকবো, সুন্নত থাকতে হইব, আমার চুলের মাঝে সুন্নত থাকতে হইব, আমার দাড়ির মাঝে সুন্নত থাকতে হইব, আমার পাঞ্জাবির মাঝে সুন্নত থাকতে হইব, আমার শরীরের যত কাপড় চোপড় আছে সব কিছুর মাঝে নবীজির সুন্নত থাকতে হইব। আর আমরা কিতা, আমরা মুসলমান তো খুঁজাও সুন্নতে আহমদ খুঁজা, তো খুঁজাও সুন্নতে আহমদ খুদা, বা মুহাম্মদ কয়বদ নিসবত তোরা। নবীর আশিক হল, নবীর আশিক হল, নবীর আশিক হল, আল্লাহর আশিক হল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস খিলান আছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি খিলান আছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি খিলান আছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কেমন আছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পরিচালনা কি রকম আছিল, একটার উপরে আমরা কিতা করতাম, অনুসরণ করতাম। আর অনুসরণ করলেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অনুসরণ করা গেল। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অনুসরণ করলেও আল্লাহ রে অনুসরণ করা হইল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দেওকা ইনশাআল্লাহ। এই আলোচনা অনেক লম্বা, আগে তো এলোফাতারি আলোচনা করতাম। আমার পীর সাহেব, আমার উস্তাদ হযরত শাইখে পারিগ্রামী দামাত বারাকাতুহুমে নোট করিয়া আলোচনা করেন, নোট করিয়া কিতা করেন, আলোচনা করেন। এখনকার বিরা কি হইল, খে মুরিদ হইল, খার মুরিদান কতজন, খার মুরিদান কতজন, খে খে বড় পীর সাহেব, খার অভিনয় কত বেশি, খার নারায়ে তাকবীরের আওয়াজ কত বেশি উঠে, এইগুলা কিন্তু না না না, এইগুলো হইল নেক্সট সুরতে দুকা দেওয়া, নেক্সট সুরতে কি দেওয়া, দুকা দেওয়া, নেক্সট সুরতে কি দেওয়া, দুকা দেওয়া। অতএব আল্লাহর নবীর সুন্নতর পাবন্দি থাকতাম যত সময় পর্যন্ত বাঁচিয়া থাকমু, চেষ্টা করমু একটা সুন্নত যেন আমার কাছ থেকে কিতা হয় না, ছুটিয়া যায় না। কিন্তু আমরা সব সুন্নত কিতা করতে পারতাম না, পালন করতে পারতাম না। ও যে আমরা চেষ্টা করলাম যে একটা সুন্নত যেন আমার কাছ থেকে ছুটে না, আল্লাহ পাক রব্বুল আলামিনে ওখানোর বদৌলতে আমরা যে জাযা দিবা, অর্থাৎ সব সুন্নত পালন করার জাযা আমরা কিতা করলাম, প্রতিদান আমরা পাইলাইমু। এর কারণে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্নতের উপরে বেশি বেশি করে পাবন থাকতাম। আলহামদুলিল্লাহ আমরা এই বছর আমরার মাদ্রাসা আবার চমক সৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ আগামী বুধবারে আমরার সবক শুরু হইব। দারুল হাদিসর বুখারী শরীফ নামক কিতাবর সবক দেওয়া হইব। সবক দিবা আমরার মাদ্রাসার বুখারী শরীফের উস্তাদ শাইখুল হাদিস
আল্লামা লুকমান আহমদ সাহেব গোলাপগঞ্জি দামাত বারাকাতুহুম এবং প্রত্যেক দিন রাত্রে মাগরিব থেকে লইয়া এসা পর্যন্ত এখানে তাই দার্স দিবা। আরো বহুত মুহাদ্দিসিন হল এখানের মাঝে দাওয়াত করা হয়েছে। পারমানেন্ট কিছু মুহাদ্দিসিন হলে পড়াইবা, যারার বয়স 40-এর উপরে থাকবো, যারা আল্লাহর লগে তাআল্লুক করার লাগি মেহনত 24 ঘন্টা তখন ওই সমস্ত মানুষ হলরে দিয়া দার্স দেওয়া হইব। এরপরে দেখান যে এই সিলেটের সরজমিনও যত বড় বড় বুজুর্গ হলে বর্তমানে বিভিন্ন মাদ্রাসাতে পড়াইরা, তারাও মাঝে মাঝে ইয়া দার্স দিবা হোক। আলহামদুলিল্লাহ। সুযোগ পাইলে আইবা, আইলে পরে ছাত্রীরা লইয়া কিতা করবা, একটা হাদিস পড়াইবা, একটা হাদিসের তর্জমা করবা, একটা হাদিসের ব্যাখ্যা করবা, একটা হাদিসের শিক্ষণীয় বিষয় আমরা কিতা করবা তুলিয়া ধরবা। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুকা। আর আলহামদুলিল্লাহ আমরা ছোট ছোট বাচ্চা নইয়া ভর্তি হয়েছেন। আপনারাও যতক্ষণ পর্যন্ত আওয়াজ পৌঁছে আপনারাও আপনার বাচ্চা দিতে পারবা। ইনশাআল্লাহ রেজাল্ট পাইবা এখান থাকিয়া। এই মাদ্রাসায় মমতাজ পাইছে, এই রেকর্ড আছে। এই মাদ্রাসায় 100% পাস করছে, এই রেকর্ড আছে। আমরা তো আশা করি আর এই বছর যত বাচ্চাইতে পরীক্ষা দিত সব বাচ্চাইতে মমতাজ পাইতো। একবারে লিস্টের উপরে থেকে খালি মমতাজ জামিয়া সাফিয়া মমতাজ একবারে কত সময় পড়ে লিত, হেরানি দিত পড়ে সবাই আল্লাহ কবুল করুক। আমিন। ইনশাআল্লাহ এই মাদ্রাসায় এক সময় কিতা করব, কথা হইব। এই মাদ্রাসায় ফুল ফুটিব। এই মাদ্রাসার পিছনে পানি বইছেন গরগরি সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই মাদ্রাসার পিছনে পানি বইছেন বিশ্বনাথী সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই মাদ্রাসার পিছনে পানি বইছেন খলমার হুজুর রহমতুল্লাহ দামাত বারাকাতুহুম। এই মাদ্রাসার ভিতরে পানি বইরা বারেগ্রামের ফিরসা হুজুর, এই মাদ্রাসার পানি বইরা তুরগলি হুজুর। এই যে তারা আইরা যাইরা দোয়া কররা, ওখানে ওই লগে সব থেকে বড় পানি বোয়া। একটা মজলিস করলে, মহফিল করলে 5,000, 10,000, 15,000 টাকা খরচ করা লাগে। আলহামদুলিল্লাহ আমরা এখানে কিতা করেন, এই যে ইয়া দোয়া করিয়া যান, আমরা কোনো হাদিয়াও দিতাম পারি না, আমরা রসিয়ত নাই, তারাও হাদিয়া নিতে চাই না। এই যে আমরা মাদ্রাসাত হাদিসের কিতাব হল পড়ানি হইব, নাম কইতাম নাই, কোনো এক বুজুর্গে তাই আরো টাইটেল মাদ্রাসার উস্তাদ তাই হাদিস পড়াইন। তাই না আমারে ফোন করিয়া কইলা আমার তো মোটর সাইকেল আছে, আপনি যদি সুযোগ দেন আপনার মাদ্রাসা খানো আমি একটু খেদমতের শরীক হইতাম। সুবহানাল্লাহ। একজন মুহাদ্দিস রাখতে হইলে 6,000, 7,000 টাকা, 8,000 টাকা গরিব মাদ্রাসা যদিও হইতে বেতন দেওয়া লাগে। আল্লাহ আমরারে কবুল করছেন। এই যে প্রবাসী ভাই হল, দেশি ভাই হল এই মাদ্রাসা যে মেহনত করতে আসেন, তারার মেহনত খামো লাগে। ইনশাআল্লাহ আরো খামো লাগবো। তুফান দেখলে ডরাইও না, তুফান আইব। এই পৃথিবী আছে হিসাবে তুফান আইব, বৃষ্টি আইব, বাজ পড়বো, তারপরেও জমিন মরছে নি কোনোদিন, জমিন তার পথে চলতে আছে। এর লাগিয়া তুফান আইলেও কোনো সময় আমরা কোনো কিতা করি না, ভয় করি না। যে আল্লাহ তুফান দিছেন ও আল্লাহ আমরা হেফাজত করবা। মেঘ দেখে করিস নে বয়, আড়ালে তোর সূর্য হাসে। খালনি দেখলেও মনে করিও না বলে দুনিয়া বান্দিয়া লইয়া আইয়র, জলদি দৌড়াও বাড়িত। আরে বাবা তুমি যে বাড়িত দৌড়িয়া যাইবার আগ পর্যন্ত মাঝখানে যদি আসমান তাকিয়ে টাটা একটা ফড়ি যায়, বাজ একটা ফড়ি যায়, আর যদি আল্লাহর কুদরতি ভাবে আপনার হুকুম হইয়া থাকে আজরাইলে ওলা খান তোমার কাছ থেকে জান নিতা, আর তোমার উপরে যদি ফড়ি যায় তো তুমি দৌড়িয়া কেন যাইতাই রে শোনা চাই? দৌড়িয়া যাইবার কোনো জায়গা আসেনি? আল্লাহর জমিন ছাড়া দৌড়িয়া যাইবার কোনো জায়গা আসেনি? এর লাগি আমরা যারা গুনাহ করছি, আমরা যারা গুনাহ করি 24 ঘন্টা আল্লাহর দরবারে তওবা করলে গুনাহ মাফ হয়, তওবা করলে দরজা বুলন্দ হয়, তওবা করলে সম্মান বাড়ে, তওবা করলে হায়াত বাড়ে, তওবা করলে শক্তি বাড়ে, তওবা করলে আপনার সৌন্দর্য বাড়ে, তওবা করলে খালা মানুষের চেহারা বাই চাইতে খালি চটক মারে।
কি মারে? চটক মারে। কিসে চটক মারে? আল্লাহর কুদরতি নূর, আল্লাহর কুদরতি নূর। আল্লাহ পাক রব্বুল আলামিনে তার চেহারার মাঝে কিতা করছেন? এইভাবে দরিয়া রাখি দিয়েছেন ফোকাস। আর এই যে চেহারা ফোকাস দরিয়া রাখছেন, চেহারার লগে ফোকাসে বাড়ি খাইয়া দুনিয়াত ছড়িয়া পড়তে আছে। ও ভাই হল আর দুস্থ হল, যত বেশি মেহনত করবায় অত বেশি আল্লাহর খান্দা বিড়বায়। আর যত বেশি আল্লাহর খান্দা বিড়বায় অত বেশি জুলুম, নির্যাতন, নিপীড়ন, বদনাম ইত্যাদি থাকবো। এই সমস্ত তাকার বাদে বন্দা যদি টিকিয়া থাকি যায়, বন্দা কি হয়ে যায়? সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। হে ঈমান আনছে, হে কিতা করছে? আসলে ভালো লাগে না? ভালো লাগে, যাও কিতাব হয়েছে গেছে এগুলো। তো তওবার মাধ্যমে কিতা হয়? গুনাহ মাফ হয়। তওবার মাধ্যমে চেহারা পরিষ্কার হয়। তওবার মাধ্যমে সম্পত্তি আয়। তওবার মাধ্যমে দুনিয়া হইবাই। তুমি দুনিয়া হইতে চাও, নিয়ত রাখো আর তওবা করো, নিয়ত রাখো, তওবা করো, নিয়ত রাখো, তওবা করো, দেখবা সম্পদ আইব। আল্লাহ সম্পদ চাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওদের দুরূদ শরীফ পাঠ করতে থাকে, কত সময় বাদে উঠে আল্লাহ সম্পদ চাই, আল্লাহ তারা সম্পদ দিবা। বলে তার বাদে কি হইব? বলে তার সম্পদ চাইছে, তো সম্পদ পাইছে, পাইছে না নি? সম্পদ চাইছে, সম্পদ পাইছে, মারা যাওয়ার পর চিন্তা নাই। আর যদি হে কিতা করে দুরূদ শরীফ পড়ে, নবীর শাফাআত হইতো, দুরূদ শরীফ পড়ে নবীজির স্বপ্নে দেখতো, দুরূদ শরীফ নামাজ পড়ে আল্লাহ পাইতো, তখন তার হে আল্লাহরও খান্দা বিড়ব, সম্পত্তিও পাইব। সম্পদে খালি করে রাখবো। এই দুনিয়ার যত মন্ত্রী মিনিস্টার হইন সকলের টেকা দিয়া হইন অন্যানি গরগুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি একেবারে টেকা দিছেন না, সেটা কিতা করছেন না? টেকা দিছেন না। মানুষ আটিয়া যাইতে হুজুরে আটটাইয়া পকেট ভরি লইতো। কত সময় বাদে দুনিয়া দেখা যাইতো 1 লাখ টাকা হয়ে গেছে। তার নিজস্ব সম্পদ, নিজের জমিন কতখান আছে হিসাব তাইন হইতে পারত না। সানাওর নামে একজন মরিলে হইতে পারত সম্পদ। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির কত সম্পদ। অনেকের কিতা লাগে? হিংসা লাগে। কি লাগে? হিংসা লাগে। মেসা বলে সম্পদ দেখলে হিংসা লাগে। মেসা বলে গাড়ি দৌড়াইলে হিংসা লাগে। মেসা বলে বিমান চললে হিংসা লাগে। মেসা বলে পাল্লা কাপড় মিললে হিংসা লাগে। মেসা বলে এমপি হয়ে গেলে হিংসা লাগে। মেসা বলে চেয়ারম্যান হয়ে গেলে হিংসা লাগে। কি লাগে? হিংসা লাগে। তো কিতা হইব হিংসা করলে? তোমার হিংসা লইয়া তুমি তাকবাই। মিয়া সাহেব তিন টান কিতা রহমতে, আল্লাহর রহমতে কিতা তাবা খালি উঠতে থাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবরে তৌফিক দেউকা। আল্লাহ তাআলা যেন আমরারে হর সময় আল্লাহর ইবাদত বندگی করার তৌফিক দেন এবং আমরার মওতর আগে সুস্থ অবস্থায় স্বজ্ঞানে যেন আমরা হইতাম পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অজ্ঞান অবস্থায় হইতাম না। আমরা রেখে হইয়া তওবা করাইতো না, আমরা নিজে তওবা করতাম। তওবা করানি আর তওবা করা দুইটা বিষয় কেন? আল্লাহ তাআলা তৌফিক দিলে সামনে দিয়া ইনশাআল্লাহ আলোচনা হইব। এবার ইনশাআল্লাহ খানকা চলবো। প্রত্যেক বৃহস্পতিবারে এশার নামাজের পরে কেউ যদি গুজার করা দেখে শরীক হইতে চায়, এই টাইমে শরীক হইতে পারবো। এশার নামাজের পরে রাত্রে 11টা পর্যন্ত আমরা কিতা থাকবো, মজলিস চালু থাকবো। আর প্রত্যেক মাসও একদিন বড় একজন বুজুর্গ, বড় একজন আল্লাহওয়ালারে সফর করা নিয়ে আইব। আলহামদুলিল্লাহ হইবা না? হইটা সামনে হইবা। মেহনত করো, খাম হইব। মেহনত করো, খাম হইব। মানুষে তো বহুত কিছু হইব, পিছনে অনেক কিছু হইতে পারে। আরে বাবা, তোমার খাম হইল সামনে দিয়ে হাঁটা। তোমার খাম কি করা? মাতো না, সামনে দিয়ে হাঁটা নানি। আচ্ছা, আমি যে সময় সামনে দিয়ে হাঁটলাম, যে ফাড়াটা তুলিয়া আরে আগুয়া আর একটা ফাড়া মারলাম, যে ফাড়াটা যেন তাকে তুললাম, এই ফাড়াটা আমার পিছন হয়ে গেছে নানি। এইভাবে কিতা আমরা আগুয়াইতে ধরতাম।
এখন পিছন থাকি যদি কেউ গাইল দেয় তাহলে খল্লা ঘুরাইয়া চাইতাম না, খল্লা ঘুরাইয়া কিতা চাইতাম না। যদি চাই আর আখটা যদি সামনে ইটর দলায় ঘরটা পড়ে যায়, অথবা শ্রীরামপুরের যে আপনার গরুন যায় নুবাই দিয়া আখটা গরুয়ে গিয়ে সেরা দিলাইছে, পাতলা পায়খানা করি লাইছে রাস্তাত, আর তাই গাইল শুনিয়া করে দি চাইলা আর পায়খানাত মারি দিলা ফাড়া, পেটটারি ভরিয়া তার মাথা ফাটি গেল। কারণ এখন তার ফাঁকা হয়েছে, ডাট ফাঁকা হয়েছে। কি হয়েছে? ডাট রাস্তা হয়েছে। তেল লাগিয়ে আরে আমরা পিছন দিকে চাইতাম না। গালিয়ার যে গালিয়াইতে থাকতো তারে গালিয়াইতে সুযোগ দিতাই, আর তুমি আগে দিয়ে আটতে থাকতাই। হে যে সময় তোমারে গালিয়াইব তুমি তখন থাকবাই আগে, আর তোমার খরতে কিয়া ও গুনা খান টানি 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 তার কাছে নিব। আমরা তো বুঝি না, একজনের গাইলেরা দিলাইলে আমরা উল্টাই না দেওয়া পর্যন্ত আমি বাপর বেটা নাই। কত বাপর বেটা অকল দেখছি, কত বাপর বেটা অকল দেখছি। একবারে বড়ুয়া বা শিলবরু বাসর গুড়িরে টান মারি হরিয়া লইয়া গিয়া মায়ের করছেন। ওহন ইটা বেটাইন্তর আমার নানার কথা হইয়া ইটা বেটাইন্তর খবর গিয়া দেখো আটটির গুড়াও দেখা যান না, আটটির গুড়াও দেখা যান না। কিন্তু যারা আল্লাহ আল্লাহ করিয়া গেছে তার বডিরে সারা বডিরে জিকির বানাই লাইছে, এমন মানুষের খবর দিয়া দেখো আনামতো লাশ, আনামতো আপনার খাফন জেলাখানা ছিল, খাফন রয়েছে। আমি দেখছি আমার চৌকে একটা দুইটা নাই। এই যে আপনারা কিতা ইন্টারনেটও দেখছেন, ইন্টারনেটও নাই, সরাসরি চৌকে দেখছি। 4 বছর বাদে বন্যা আইছে, উপরের মাটি ভরি গেছে গিয়া, আর আল্লাহর বন্দার কিতে হইছে খল্লা বার হয়ে গেছে। দেখা যায় যে মানুষ একজন খাড়া পানির মাঝে গোলা বাসাইয়া মানুষের কিতা খাড়া। আস্তে আস্তে মানুষ ঠান্ডা বিরছেন গিয়া দেখা যায় হাজি সাহেব তাই কিতা খল্লা গাল্লা বাওয়াইল আর নিচগালা কবরের ভিতরে পাতিদান্ডে কুতিয়া বার করা হয়েছে। আনামতো জেলা আসলা ওলা খান তাই রইছেন, পাউডার হইছে না, জিক্রর বডি পাউডার হইতো নাই, ফস্ত নাই। যে বডির আল্লাহ মহব্বত করে লইবা, যে বডির প্রতি আল্লাহ খুশ হয়ে যাইবা, এই বডি মাটিয়ে খাইতে পারতো নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবরে মাফ করুকা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. حسبنا الله
ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم يا حي يا قيوم يا أرحم الراحمين يا حي يا قيوم يا أرحم الراحمين أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين يا حي يا قيوم يا أرحم الراحمين أي مجرم गुनाहगार अखलर माफ करने वाला أي مجرم गुनाहगार अखलर माफ करने वाला أي बेफना खल तेरे फना देने वाला أي आश्रय खल तेरे आश्रय देने वाला أي बुक्कशी खल तेरे रिज़्क़ देने वाला أي बीमार खल तेरे शिफा देने वाला أي बीमार खल तेरे शिफा देने वाला أي रब्बुल आलमीन أي अहकमुल हाकिमीन या अल्लाह संख्य गणित गुनार बुझामतत लइया अल्लाह बेहया खंगालोर बेशे या अल्लाह मिस्किन साइलोर बेशे रब्बुल आलमीन या अल्लाह तुम्हारे शहीद और बरकत फतेह शिरवा आय अल्लाह रब्बुल आलमीन या अल्लाह আল্লাহ আমি জানি তুমি আজকের দোয়া আমরারে ফিরাইয়া দিতে নাই ইয়া আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইয়ার তুমি আমরারে maaf করে দিলাও আল্লাহ তুমি আমরারে maaf করে দিলাও আল্লাহ তুমি আমরারে maaf করে দিলাও ইয়া আল্লাহ তুমি আমরারে maaf করে দিলাও আল্লাহ তোমার দরজা থেকে যদি আমরারে খালি ফিরাইয়া দিলাও আল্লাহ খোয়া দেও না আর কোন দরজা আসেনি আল্লাহ রব্বুল আলামিন ও আহকামুল হাকিমিন ইয়া আল্লাহ ডাকাইতর লাখান তোমারে দেখাইয়া গুনাহ খতা করছি রে মাওলা ইয়া আল্লাহ রব্বুল আলামিন তুমি যদি ধরিলাও আমরার ছুটবার কোনো পথ নাই আল্লাহ দেখছি রে মাওলা দুনিয়ার জমিন যে ফুয়ায় বেশি দুষ্টামি করে মা বাপর ও ফুয়ার বাদে খেয়াল বেশি থাকে আল্লাহ আমরা ছাড়া তো তোমার ইয়া আল্লাহ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বান্দা বান্দি হল আছেন কিন্তু তুমি ছাড়া তো আমরা আর কোনো মাবুদ নাই ইয়া আল্লাহ তুমি ছাড়া তো আমরা আর কোনো মাবুদ নাই ও দয়ার আল্লাহ তুমি ছাড়া আমরা খার গেছে যাইমু
আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ দুনিয়ার জমিনে কেউ দুষ্টামি করলে মায় যে সময় মারে মার মায়ের খাইয়া তার নানার বাড়ি যায়। ও দয়ার আল্লাহ, আমরার গুনার কারণে তুমি যদি নারাজ হয়ে যাও তোমার দুনিয়া ছাড়িয়া তো আমরার যাইবার জায়গা নাই। ও আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইয়া আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, এমন কিছু বাচ্চা তোর লইয়াত পাতাইছি রে বা আল্লাহ, অনেক বাচ্চা নি কেন আছে তার জন্ম হওয়ার পরে তার মা কিলাখানা ছিল হইতে পারত নাই, তার মার চেহারা তার মনে নাই। অনেক বাচ্চা নীলাখান আছে তার বাপর চেহারা তার মনে নাই। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ আল্লাহ, অনেক মানুষ এমন আছে ইনতা কি গর গিয়া তার আম্মা হইয়া ডাকার মতো কেউ নাই। ইয়া আল্লাহ, তার আব্বা হইয়া ডাকার মতো কেউ নাই। ও দয়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তুমি আমরারে মাফ করে দিলাও। ইয়া আল্লাহ তুমি আমরারে মাফ করে দেও। আয় আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, ইয়া আল্লাহ, আল্লাহ অসংখ্য গণিত মানুষ রব্বুল আলামিন ইয়া আল্লাহ রাতে ঘুমায়, ফজরের সময় ঘুম থেকে উঠতে পারে না। ইয়া আল্লাহ, অনেক মানুষ বাজার থেকে আয়, বাজারের খরচর বেগ নিচে রাখবার আগে দুনিয়া থেকে চলিয়া যায়। জানি না রে বা ও রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমরার মৌতর ডাক কোন সময় আইব। ও আল্লাহ রব্বুল আলামিন, ও আহকামুল হাকিমিন, ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আমরারে মাফ করে দিলাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তুমি মাফ করে দেও। ইয়া আল্লাহ তুমি মাফ করে দেও। ইয়া আল্লাহ তুমি মাফ করে দেও। আয় আল্লাহ তোমার কুদরতের ফাও ধরে হইয়ার রেওয়া। ইয়া আল্লাহ তোমার কুদরতের ফাও ধরে হইয়ার তুমি আমরারে মাফ করে দেও। আল্লাহ তোমার কুদরতের ফাও ধরে হইয়ার তুমি আমরারে মাফ করে দেও। ইয়া আল্লাহ তুমি জামিয়া আশরাফিয়ারে কবুল করো। ইয়া আল্লাহ আল্লামা নুরুদ্দিন সিটি জামিয়া আশরাফিয়ারে কবুল করো। ইয়া আল্লাহ জামিয়া আশরাফিয়ারে কবুল করো। আল্লাহ এই মাদ্রাসা লগে তাকি তাকি যত মানুষ দুনিয়া থেকে গেছে গিরে বা আল্লাহ সব মানুষের তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ সব মানুষের তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। ইয়া আল্লাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, ইয়া আল্লাহ এই মাদ্রাসা লগে খাটনি খাটিয়া দুনিয়া থেকে গেছেন কি ইয়া আল্লাহ শ্রীরামপুর নিবাসী আমার মুক্তিযোদ্ধা কুটি মিয়া সাহেব, আল্লাহ তোমার বান্দারে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তোমার বান্দারে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। ইয়া আল্লাহ, আয় রব্বুল আলামিন, আয় আহকামুল হাকিমিন, ইয়া আল্লাহ, আল্লাহ তোমার বান্দা খলিলুর রহমান সাবর কবরে তুমি বেহেশতের বাগান বানাই দেও। ইয়া আল্লাহ, আয় রব্বুল আলামিন, আয় আহকামুল হাকিমিন, ইয়া আল্লাহ তান বাচ্চাইন্তরে তুমি দুনিয়া আখিরাতে উজালা করে দেও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আহকামুল হাকিমিন, ইয়া আল্লাহ আমরারে মাফ করে দেও। তুমি ছাড়া কারো কাছে আল্লাহ করি মুরুদন, তুমি ছাড়া খে বুঝিবে আমরারি বেদন। বালা তাকি বুড়া তাকি আল্লাহ তবু তোমার
পাপি বলে পায়ে ঠেলি না করিবার। ইয়া আল্লাহ, আল্লাহ খতমে নারিয়া পড়া হইছে, ইয়া আল্লাহ কোরআনে খতম পড়া হইছে, ইয়া আল্লাহ তুমি খতম হলরে কবুল করিয়া আমরারে মাফ করে দাও। আমিন। ইয়া আল্লাহ খাস করে আমি নাদান, আমি নালায়েক, আমি গুনাহগার। আয় আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমার যত বেমার হল আছে তুমি শিফায়ে কামিলা আজিলা দান করো। ইয়া আল্লাহ আমরারে তুমি বারবার জিয়ারতে হারামাইন নসিব ফরমাও। ইয়া আল্লাহ আমরারে বারবার জিয়ারতে হারামাইন নসিব ফরমাও। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, আয় আহকামুল হাকিমিন, ইয়া আল্লাহ আমরার বাচ্চাইন্তরে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমার বাচ্চা হাফিজ কাসিম রে তুমি ইয়া আল্লাহ, আল্লাহ তোমার কুদরতের হাত দিয়া আল্লাহ তোমার রহমতের গন্ডির ভিতরে তুমি হারাইলা রে আল্লাহ। ও আল্লাহ রব্বুল আলামিন ইলমের মাঝে বরকত দান করো, আমলের মাঝে বরকত দান করো। ইয়া আল্লাহ আমার প্রত্যেকটা ফুইন্তরে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই মাদ্রাসা যত বাচ্চা ভর্তি হইছে রে আল্লাহ তুমি জানো কোনো বাচ্চা ইন্তর কাছ থেকে পয়সা করে লওয়া হইছে না। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আহকামুল হাকিমিন, ইয়া আল্লাহ এই মাদ্রাসার খানি খুরাকির ব্যবস্থা তুমি করিয়া দিও। ইয়া আল্লাহ খানি খুরাকির ব্যবস্থা তুমি করিয়া দিও। আয় আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আহকামুল হাকিমিন, আল্লাহ আখিরি দরখাস্ত রে বা মওতের সময় আমরা রে কলিমা নসিব করিও। আয় আল্লাহ আমরার মুক্ত কি কলিমায়ে তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা খান ফড়াই আমরা দুনিয়া থেকে নিয়ে রে আল্লাহ। ও আল্লাহ আমরার লাশ খান হাফিজ হলর দিল আইও। ইয়া আল্লাহ আমরার খোরার খান হাফিজ চা বহল দে দরদন্ড মাওলা। ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ এখন পর্যন্ত সুস্থতার সাথে তুমি আটাই রাই। আয় আল্লাহ তুমি আমরারে মাফ করে দিলাও। আল্লাহ তুমি আমরারে শিফায়ে কামিলা জিলা দান করো। ইয়া আল্লাহ শিফায়ে কামিলা জিলা দান করো। আয় আল্লাহ যত বাচ্চা ভর্তি হইছে রে বা মওলা, আল্লাহ ইতারে তুমি আল্লাহ দিল থেকে ফড়ালে আখরার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তুমি আমরারে মাফ করো। ইয়া আল্লাহ তুমি আমরারে মাফ করো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا مولانا محمد وآله وصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. لا إله إلا الله محمد رسول الله.